ডাল মে কুচ কালা হে অনেক কিছু বের হয়ে যেতে পারে। এইখান থেকে তো অনেক টাকা উত্তোলন হয়েছে, কিন্তু আমার টাকা পাইলাম না। শাপলা দিতে চাই, লাল শাপলা, সাদা শাপলা, এরকম শাপলা। ময়মনসিংহের ত্রিশালে ইউএনওর বাসভবন সংলগ্ন সরকারি পুকুরটি যেন সোনার খনি। যখন যে দায়িত্বে থাকেন তখন তিনি পুকুর উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের প্রকল্প নেন, ফলে সারা বছরই এখানে চলতে থাকে কাজ শেষে টেন্ডার আহ্বান আর সরকারি টাকা অপচয়ের মহোৎসবে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন এতে হরিলুট হয় লাখ লাখ টাকা। আমরা বিগত 3টি ওনারা এখানে বিভিন্ন প্রজেক্ট কার্যক্রম পরিচালনা করে। এই প্রজেক্টগুলো কই থেকে আসে, কিভাবে, সেটা আসলে আমরা জানি না। আমরা সাধারণ জনগণ আমরা এগুলো জানি না। সারা বছর এখানে এই পুকুরে কোনো না কোনো কাজ চলতেই থাকে। এটার শেষ কবে হবে এটা আসলে সরকার জানে। আর যদি এটার প্রতি আপনাদের এই নিউজটা যদি কোনো ভালো সংস্থা দেখে, তারা যদি এই পুকুর নিয়ে তদন্ত করে, এইখান থেকে ডাল মে কুচ কালা হে অনেক কিছু বের হয়ে যেতে পারে। 2024 সালে সাবেক ইউএনওর আমলে প্রায় $1.5 কোটি টাকা ব্যয়ে চালু হয় এআই প্রযুক্তির মাছ চাষ। তখন ঢাক ঢোল পিটিয়ে উদ্বোধন করা হলেও মাত্র 6 মাসেই ভেস্তে গেছে সেই হুজুগে প্রকল্প। 4,65,000 টাকার কাজ করাইছে, 1 টাকাও বিল দেয় নাই। ইউনো স্যারের সাথে যোগাযোগ করি, বলে যে আগের ইউনো কাজ করাইছে, আমি এটা জানি না, অবগত না। পৌরসভার যে আগের ইঞ্জিনিয়ার আছেন সেও অবগত আছে, তারাই আমার কাজ করাইছে, কিন্তু কাজ করায় বিল দেয় নাই, 1 টাকাও না। এত টাকা উত্তোলন হইলো এই প্রকল্প দেখায়, কিন্তু আমার খননের বিল কই গেল? খননের মাটি গেল আপনার থানাতে, থানা বরাট করলো, থানার পুকুর। খননের মাটিতে মসজিদের সামনে বরাট করলো, কিন্তু আমার কোনো বিল পাইলাম না, 1 টাকাও বিল পাইনি। জুয়েল স্যার নিজে বলছে যে আমি থাকতে কিসের টেন্ডার, আমি তোমাকে কাজ করতে বলতেছি, কিন্তু তুমি কাজ করবা না। জুয়েল স্যার তো ফোনে উঠাই নাই, পরে ফোন দিছি কয়েকদিন, বলছে যে বাড়ি স্যারে বিল দিয়ে দিব। বাড়ি স্যারেও তখন বাড়ি স্যারে আমি কোন মূল্যে বিল দিব, আমার দেওয়ার সুযোগ হচ্ছে না। আর এই যে আরাফাত সিদ্দিকী স্যারে কি বলে, ওনার বক্তব্য বলে যে আমি অবগত না। এইখান থেকে তো অনেক টাকা উত্তোলন হয়েছে, কিন্তু আমার টাকা পাইলাম না। লুটপাটের গল্প এখানেই শেষ নয়। পুকুরটি অতিরিক্ত গভীর করে খনন করায় ধস নেমেছে পৌরসভার কোটি টাকা ব্যয়ে নির্মিত ঐতিহ্যবাহী আহমদ সরকার সড়কে। সেই অজুহাতে 12.5 লাখ টাকা ব্যয়ে সড়কটির গতিপথ পরিবর্তনের তোড়জোড় চালাচ্ছেন বর্তমান ইউএনও। আপনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা হতে পারে, কিন্তু আমি যোগদান করার পরে আমরা এই ধরনের পরিষদ থেকে কোনো প্রকল্প নিই। এটা আপনাদেরকে আমি শতভাগ নিশ্চয়তা দিতে পারি। আমরা পরিষদ থেকে এই পুকুরে কোনো প্রকল্প নিই। রাস্তার বিষয়টি দাঁড়িয়েছে, আমি বলি আপনাকে, এই যে পরিষদের এলাকার যত আপনার বাসিন্দা, তাদের দীর্ঘদিনের একটা দাবি প্রত্যাশা ছিল যে এটা আবাসিক এলাকা, এর ভিতর দিয়ে বড় গাড়ি চলাচল করার কারণে এলাকায় দুর্ঘটনা হচ্ছে, বিশেষ করে সিএনজি ছোট গাড়ি ঘোড়া আবাসিক এলাকার মধ্যে দিয়ে চলা দরকার। তারা তাদের এই পাশে যেই প্রস্থের রাস্তা ছিল, আমরা সমপ্রস্থের একটা রাস্তা ও পাশে করে দিব, পশ্চিম পাশে করে দিব, যাতে যাতায়াতটা এদিক দিয়ে চলে আসে। আর এই রাস্তাটিকে আমরা পায়ে হাঁটা বা আপনার এই যে ওয়াকওয়ে যেটা ছিল, এই ওয়াকওয়েটাকে এক্সটেনশন করে আপনি যেটা বললেন যে সৌন্দর্য বর্ধন বা সৌন্দর্য বর্ধনের জন্য কিছু কাজ করা হয়েছিল, আমরা এখানে কিন্তু এই ওয়াকওয়েতে আরো কিছু বসার সিট সহ লাইটিং বা যে জিনিসগুলো নষ্ট হয়েছে আগে করা হয়েছিল, এগুলো কোন সময় করা হয়েছে আমার জানা নেই। শাপলা দিতে চাই, লাল শাপলা, সাদা শাপলা, এরকম শাপলা। এদিকে প্রশাসনের নাকের ডগায় প্রকল্পের নামে এমন নয়ছয় ও গণ অর্থের অপচয় বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ চান ত্রিশালবাসী। ময়মনসিংহ থেকে হুমায়ুন কবিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া।